আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2027কে ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে, কারণ 2023 সালের বিশ্বকাপ ফাইনালে যে হার আমরা পেয়েছিলাম সেটা এখনো ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেনি। তাই এইবার যে কোনো মূল্যে সেই ট্রফি আমাদেরকে জিততেই হবে। আর সেই লক্ষ্য নিয়ে একদম শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপ 2027 মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে 15 সদস্যের যে দলটি বিশ্বকাপ 2027 ভারতের হয়ে খেলতে পারে সেই সম্ভাব্য স্কোয়াড প্রায় নিশ্চিত হয়ে গেছে। এই দলে যেমন অনেক বড় বড় পরিবর্তন দেখা যাচ্ছে, তেমনই কিছু বড় বড় খেলোয়াড়দের বিদায়ও হয়েছে। পাশাপাশি বেশ কিছু নতুন মুখ ও সুযোগ পাবে ভারতীয় ওয়ানডে দলে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব 2027 বিশ্বকাপের জন্য ভারতের 15 সদস্যের দলটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি দেখে নেওয়া যাক 2027 বিশ্বকাপের জন্য ভারতের সম্ভাব্য 15 সদস্যের স্কোয়াড কেমন হতে পারে। প্রথমেই কথা বলি ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটিং বিভাগে সবার আগে থাকবেন দলের অধিনায়ক শুভমান গিল। এই প্রথমবার তিনি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। তার সঙ্গে থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভিজ্ঞ জুটি, যারা আগের বিশ্বকাপেও দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন। এরপর থাকছেন শ্রেয়াস আইয়ার, যিনি ভাইস ক্যাপ্টেন হিসাবে দলে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসাবে থাকবেন যশস্বী জয়সওয়াল। এই 5 জন প্রপার ব্যাটসম্যান নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ গড়ে উঠতে চলেছে। এরপর আসে উইকেট কিপারদের কথায়। তো এখানে দুজনের নাম উঠে আসছে। কেএল রাহুল প্রধান উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে থাকবেন এবং ঈশান কিষান ব্যাকআপ উইকেট কিপার হিসাবে দলে থাকবেন। এবার আসি অলরাউন্ডার বিভাগ নিয়ে, যা কিছুটা চমকপ্রদ হতে পারে। হার্দিক পান্ডিয়া তো অবশ্যই দলে থাকবেন, তার সঙ্গে থাকবেন অক্ষর পটেল। এছাড়াও নীতিশ কুমার রেড্ডির নামও জোরালোভাবে উঠে আসছে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞদের মতে এই দলে রবীন্দ্র জাদেজার সুযোগ পাওয়া কঠিন হতে পারে, কারণ বিশ্বকাপ 2027 ভেন্যুগুলোতে পেস বোলারেরা বেশি কার্যকর হতে পারেন, যার ফলে জাদেজার প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমে যেতে পারে। এবং সবশেষে আসি বোলিং ডিপার্টমেন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর কুমারের সম্ভাব্য প্রত্যাবর্তন। অনেক বিশেষজ্ঞই তাকে দলে রাখছেন। তার সঙ্গে থাকবেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং স্পিন বিভাগে থাকবেন কুলদীপ যাদব। সব মিলিয়ে এই 15 সদস্যের দলটাই বিশ্বকাপ 27 ভারতের সম্ভাব্য স্কোয়াড হতে পারে। তো বন্ধুরা, এই দলটি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কাকে মিস করছেন, কাকে দলে রাখা উচিত ছিল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।